এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে আমার প্রাকৃতিকভাবে যেসব গাছপালা কেটে ফেলি, যা প্রাকৃতিকভাবে আমার মানে অর্জন করা পচা পাতার সার। পচা পাতার সারটা ভালো, যদিও গোবরের ব্যবস্থা আমার নেই, তবে আমি এই আমার বাদ পড়া গাছগাছালিগুলোকে এখানে একটা হাউজের মতন করে নিয়েছি। এখানে এই সার সার সংগ্রহ করা হচ্ছে। এই সারগুলা আমি কয়েকটা বেগুনের গাছ লাগিয়েছি, এই গাছের এই সারগুলা ব্যবহার করা হবে। এই সার নিয়ে যাওয়া হচ্ছে, এই সারগুলা দেয়া হবে আমার বেগুন গাছের গোড়ায়, পিপি গাছের গোড়ায়। একে তুমি কসব হতে দেবে নাকি? হ্যাঁ, তা দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দিয়ে এদের একটু বর্ষা হলে বোধহয় মাটিটা ওই ড্রেন মতন করে দুই পাশে থেকে মাটি উঠাই দিলে গোড়ায় মাটি পাবে ভালো। দিয়ে দাও দিয়ে দাও। যত এর গোড়া লুজ হবে তত বেশি এর ওই গোড়ার প্রোডাকশানটা ভালো পাওয়া যাবে। না, দিয়ে দাও দিয়ে দাও। এটা সার সব মানে ওদিকে কিছু কিছু লাগবে, সেটার একটা কিছু হাতে রেখো। যেগুলো তৈরি হয়েছে সব যেন একেবারে সব এই কসবর গোড়ায় দিয়ে দিই না। কিছু কিছু হাতে রাখবা, সব সময় কিছু সার হাতে রেখে দেবা একদম। বর্ষা না হলে তুমি এই মাটি, শক্ত মাটি কীভাবে গোড়ায় দেওয়া কী করে? হ্যাঁ, এইভাবে তুমি ছড়াই দিয়ে রাখো না, এটা শুকাই যাক, শুকাই গেলেও এর একটা অন্যরকম শক্তি হবে। তখন ওই বর্ষা টর্ষা এক এক ফসলা বর্ষা হয়ে যাক, তখন ওই করলে হবে। তখন ওই মানে মাটি নরম হয়ে গেলে মাটি কেটে এর গোড়ায় দুই পাশে দিয়ে দিলে, হ্যাঁ তখন এটা একটা ভালো শক্তি পাবে। পুরনো সার কতটা? হ্যাঁ হ্যাঁ, তা তুমি ওই আর এ তো ওরে বাবা, এইদিকে তো দেখছি তো একেবারে সে জায়গা ভরে গেছে। ওদিকে আছে, ওদিকে বের করে তো তোমার কঠিন হয়ে যাবে। এখন এইদিকেই তোমার এই সারগুলা উঠে গেলে তখন এইগুলারে ওইগুলা এদিকে টেনিয়ে এই জায়গায় পূরণ করে তখন আবার ওদিক থেকে সার বের করে নিতে হবে। শহরকেন্দ্রিক জীবনযাত্রার মধ্যেও একটা যতটুকু আমার ছোটোখাটো একটা পরিবেশ আমি গাছগাছালির মধ্যেই তৈরি করতে পেরেছি। এটা একদিনে হয়নি, এটা দীর্ঘ সময় ধরে। এই জায়গায় আমি যখন নতুন এসে 50 বছর আগে, যখন আমি আমার 35 সূত্রে এটা প্রাপ্ত একটা ছোটোখাটো ভূখণ্ড, এই ছোটোখাটো জায়গাটা আমি মানে ছিল একদম ফাঁকা, কিছুই ছিল না এখানে। সবগুলাই দেখছেন যা, সবই আমারই হাতে লাগানো, আমারই পরিকল্পনায়, আমারই ইচ্ছায়, প্রচেষ্টায় আল্লাহ পাক এগুলা আমাকে করার সামর্থ্য দিয়েছেন, আমি করেছি। এখানে ছিল না পুকুর, ছিল সমতল একটা জায়গা ছিল এটা। তো এখানে আমি মনে করেছি যে আমার ছোটোখাটো একটা পুকুর দরকার। তাই ধীরে ধীরে কয়েক বছর যাবৎ চেষ্টা করে ওই অল্প আয়, তার মধ্যে দিয়ে অল্প ব্যয়, এই করতে করতে একসময় পুকুরটা আমি মানে শেষ করতে পারলাম। তো যখন পুকুরটা শেষ করলাম তখন পুকুরের একটা ছোটোখাটো ঘাট দরকার, সেটাও করলাম ধীরে ধীরে। কেন, সীমিত আয়ের মানুষ, ব্যাপক খরচ করার মতন অর্থ তো কোনো সময় উপার্জন করতে পারিনি। যতটুকু পেরেছি তার মধ্যে দিয়েই
ধীরে ধীরে শুধু লেগে থাকা প্রচেষ্টা। এখানে সবগুলো পেঁপে গাছ। পেঁপে গাছ, পেঁপেটা খুব একটা ভালো সবজি। এই বেগুন গাছে বলছিলাম না সার ওঠানো হচ্ছে। বেগুন গাছ, এখানে কয়েকটা আখের গাছও আছে। বেগুন গাছ, এগুলার গোড়ায় সার প্রয়োগ করা হয়েছে। প্রাকৃতিক সার, জৈব সার যেটাকে বলা হয়, পাতা পচা সার। যদিও গোবর নেই আমার। হ্যাঁ, এখানে আম গাছ, একে শোভাবর্ধন করেছে এই ফুলগুলো। ফুলগুলো অবশ্য ফুটেছে বেশ কিছুদিন আগে। এরা প্রায় 15-20 দিন এ ফুলগুলা থাকে। তো এই গাছটা ছিল আমার বাড়ির মধ্যে। আমি বাড়ির মধ্যে গাছে আর এই গাছটাকে রাখতে গেলে আমার ওই চুই ঝাল গাছ টাছগুলো লাগানো হয় না, তাই এটাকে শিফট করে আমার পুকুর পাড়ের এই আম গাছে এটাকে সেট করে দিয়েছি। এটা হলো অর্কিড। এই অর্কিড ফুলটা, এটা এই প্রচণ্ড গরমের মধ্যে ফোটে, দেখতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। এই জন্যে এই ফুলটা আমি ভালোবাসি, এটাকে লাগিয়েছি। এখানে আমার দেখছেন এই গাছগাছালি নিয়েই কাজ। গাছকে ভালোবাসি, মাছকে ভালোবাসি, পশু পক্ষীকে ভালোবাসি। ভালোবাসা আমার প্রকৃতির সঙ্গে ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে মিশে আছে। আমি প্রকৃতির একটা প্রাণী। আমাকে থাকতে হয় এদের মাঝে, এদেরকে সঙ্গে নিয়েই আমার জীবন। এটাই, ভিডিওটা এখানেই শেষ করি।